الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আগামী 15 নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার দাবিতে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই মহতী পরামর্শ সভা আলোচনা সভা উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সামাজিকভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত একেবারে দুটি কথা আমি বলতে চাই। একটি কথা হলো, এখানে সামাজিকভাবে বিভিন্ন পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি, যার যার জায়গা থেকে প্রত্যেকেই অবস্থান সবারই আছে। আমি আমার জায়গা থেকে যে কথা বলতে চাই সেটা হচ্ছে কাদিয়ানী ইস্যু। এটা আমাদের মুসলমানদের মৌলিক একটা ইস্যু। এটা হচ্ছে সমস্ত আকীদার মূল। একজন মানুষ মুসলিম হওয়ার জন্য তার যে যতগুলো মৌলিক বিশ্বাস থাকতে হয়, সেই বিশ্বাসের মধ্যে অন্যতম একটা প্রধান বিশ্বাস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা। আমি দুঃখের সাথে বলতে চাই, এই দেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশ একটি আলেম উলামা অধ্যুষিত দেশ, মাদ্রাসা অধ্যুষিত দেশ। সারা পৃথিবীর মধ্যে আমরা গর্ব করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হাফেজ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মাদ্রাসা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আলেম উলামা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে সমস্ত রাষ্ট্রে সমস্ত জায়গায় কাদিয়ানীদেরকে অমুসলিম ভাবে ঘোষণা করা, রাষ্ট্রীয়ভাবে তাদের করা হয়েছে। আমাদের এই যে সংবিধান, মুসলিম সংবিধান, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এদেশের সংবিধানকে তিনি রাষ্ট্রধর্ম হিসাবে সাব্যস্ত করেছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এই দেশের মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ, এই দেশের আলেম ওলামার সংখ্যা গরিষ্ঠ, সেই দেশের সংবিধান মুসলমানদের সংবিধান থাকা সত্ত্বেও মুসলমানদের প্রধান অধিকার নিজের নবী ইজ্জত দিয়ে আমাদের এই দেশে বিভিন্ন প্রকারের রুচিপূর্ণ বিভিন্ন রকমের অবমাননা হয়, নবীর ইজ্জত দিয়ে চিঠি মেনে খেলা হয়। আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু আমরা করতে পারি না। আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, আমাদের হাইকোর্টের রায় পর্যন্ত আছে কাদিয়ানীরা কাফের। আমাদের যারা সামনের প্রতিনিধি হবে, বর্তমান যারা প্রতিনিধি আছেন, এখানে কোনো রাজনৈতিক কোনো পরিচয় নয়, রাজনৈতিক কোনো দাবি নয়। ইমানের মুসলমানিত্বের মৌলিক জায়গা থেকে প্রত্যেকে যদি আমরা সোচ্চার হই, আমরা জীবন দিতে প্রস্তুত হই, আপনাদের যা দাবি আল্লাহ তাআলার কাছে আপনাদের যাদের কাজ পাবেন। এবং আমরা যদি যার যার জায়গা থেকে মেহনত করি, ইনশাআল্লাহ আমাদের এই দাবিটা বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।